গুড মর্নিং বন্ধুরা, দেবশ্রী অ্যান্ড লাড্ডু ডেলি ব্লগসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ বিশ্বকর্মা পুজো। আজকে সারাদিনটাই কিরম মেঘলা মেঘলা হয়ে আছে, আর দেখো বৃষ্টিও হচ্ছে তার সাথে। তো দেখো কি সুন্দর লাগছে। আমি প্রথমেই তোমাদের সবুজ হলুদ এই কম্বিনেশনের কিছু ফুল আর গাছ দেখাচ্ছি। দেখো ফুলগুলো কি সুন্দর, তাই না? এই দেখো বাহারি পাতাটা কি ভালো লাগছে। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আর বাড়ির পাশে এই সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, কি অপূর্ব না প্রকৃতি। কি সুন্দর সুন্দর ফুলের গাছ। আসলে এই সবুজগুলোকে দেখলে না চোখ যেন জুড়িয়ে যায়। এত সবুজ গাছপালা, যেটা মনটাকেও অনেক শান্ত করে রাখে, তাই না বন্ধুরা? এই প্রকৃতির কোনো জবাব নেই। দারুণ একটা ফিলিংস আসে, জানো তো। অনেক সময় এমন এমন গাছ ফুল থাকে যেটা আমরা অনেক দিন হয়তো কখনোই চোখে দেখিনি, এরকমও কিছু গাছপালা থাকে। তো এবার চলো পরিচয় করিয়ে দিই আমার ছেলের সাথে, লাড্ডুর সাথে। তো তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো তারা জানো লাড্ডুকে চেনো, আর যারা জানো না তো তারা জেনে নাও যে লাড্ডু কিন্তু খুব ভালো সাইকেল চালাতে পারে। ও তাই জন্য আজকে সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো ওর দাদুকে বাজার থেকে আসতে দেখে ওর দাদুর পিছু নিয়েছে। কি তাড়াতাড়ি ওর দাদুর পেছন পেছন দৌড়াচ্ছে সাইকেল নিয়ে। ও সাইকেল চালাতে না ভীষণ ভালোবাসে। গাড়ি, ওর যে কোনো গাড়ি ওর খুব পছন্দ। খেলনার মধ্যেও বেশিরভাগ গাড়ি নিয়েই খেলতে থাকে। গিয়ে দেখো কিছুটা আবার দাঁড়িয়ে যাবে, আমাকে দেখছে পেছন ঘুরে যে আমি আসছি না। আবার দেখো ঘুরে আমার দিকেই চলে আসবে। তো এই বিশ্বকর্মা পুজোর দিন আগে আমরা ছোটোবেলায় কত না আনন্দ করতাম। ঘুড়ি ওড়াতাম, বেলুন, গ্যাস বেলুন নিয়ে খেলতাম। এখন আর সেসব দিন কোথায় চলে গেছে, তাই না? যেন অনেক কিছুই মিস করি। আর ছোটোবেলার সেই সব স্মৃতিগুলোও যেন কোথায় হারিয়ে গেছে। এরা সেইগুলো পাই না যেগুলো আমরা পেয়েছিলাম ছোটোবেলায়, যে মজা, আনন্দ, মাইকের গান। তো যাই হোক, চলো এবার দেখো যে লাড্ডু ওর সাইকেলটাকে কীভাবে পুজো করছে। ওকে অনেকক্ষণ ধরে জোর করে বলার পরে ও সেই পুজোটা করছে। আবার দেখো ওকে যেই বলেছি মাথায় নমস্কার করো, মাথায় ঠেকিয়ে, ও গাড়ির মাথায় ঠেকাচ্ছে, নিজের মাথায় না ঠেকিয়ে। তো যাই হোক, ও তো অনেক ছোট, ওকে আমি সব শিখিয়ে নিই যে এটা করো ওটা করো। তো বললাম আজকে গাড়ির পুজো করো। তো ওর নিজের গাড়িটাকে ওই জন্য ভালো করে মুছে টুছে, আমি ওকে হেল্প করে দিয়েছি, মুছে টুছে দিয়েছি। তো এখন ও সাজিয়ে ওটাকে ধূপ দেখাচ্ছে। লাড্ডুর অনেকগুলোই গাড়ি বা সাইকেল আছে, কিন্তু এখন একটাই সাইকেল ও এখন সবসময় বেশি চালায়। তো পরে কখনো অন্য ব্লকে তোমাদেরকে ওই গাড়িগুলো দেখাবো। তো আপাতত দেখো এই সাইকেলটা কিন্তু এখন খুবই বেশি এই গাড়িটাই চালায়। তো দেখো কেমনভাবে গাড়িটাকে সাজিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? দুদিকে দুটো সাদা ফুল আর মাঝখানে একটা লাল ফুল দিয়ে সাজিয়েছে। আবার গাড়ি ছেড়ে দিয়ে এই ঘর ওই ঘরে সারা ঘরেও ধূপ দেখাচ্ছে। কি করবে ও বুঝেই পাচ্ছে না, ধূপকাঠি হাতে পেয়েছে তো ওই নিয়ে খুব মজা করছে। তো যাই হোক, বাচ্চাদের এই আগুন ঠাগুন খুব সাবধানে রাখা উচিত। আমি ওর হাত থেকে এই ধূপকাঠিটা এক্ষুনি ওর থেকে চেয়ে নিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু এই সব জিনিসগুলো বারবার ওদেরকে মনে করাতে হয়, প্রত্যেকটা জিনিস, পুজোতে, কখনো হোলিতে। তো এবার দুপুরবেলায় চলে এসেছি লাড্ডুকে খাওয়াতে। আজকে বিশ্বকর্মা পুজোতে ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি, খিচুড়ি আর পাঁপড় ভাজা। সন্ধ্যাবেলায় আমি চা নিয়ে বসে গেছি। তো চা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। এটা বেশ ভালো লাগে, এই টাইমটাই তোমাদেরকে একটু সময় দিতে পারি। তো আমি লাল চাই খাই, দুধ চা খাই না। তো আমি চা খেতে খেতে লাড্ডুকে পড়াতে বসি। তো আমি একদিকে ওকে পড়াচ্ছি আর এদিকে চা খেয়ে নিচ্ছি। সকালের দিকে আমি চা খেতে ভালোবাসি না, তো ওই সন্ধ্যাটুকু আমার চাটা খুব ভালো লাগে। এই সময়টায় আমি র চাটা একটু খাই। তো এবার চলে এসেছি রাতের বেলায়। রাতের খাবারে আজকে হয়েছে পরোটা, আলু পটল দিয়ে তরকারি, আর একটা
শুধু আলুর তরকারি। তো দু রকম তরকারি হয়েছে, সেটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখন রাত 10টা বাজে আর আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে লাড্ডুকে খাওয়াতে খাওয়াতে একটু সময় লেগে যায়, তাই ওকে আমি খেলতে খেলতে খাওয়াই, কখনো মোবাইলে কার্টুন দেখাতে দেখাতে খাওয়াই। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসি। তো এখন আমি খেয়ে নিচ্ছি, এরপরে বিছানা করে ওকে ঘুম পাড়াতে যাব। দেখো, তোমাদেরকে পরোটাটা দেখাচ্ছি আর খাচ্ছি। আমাকে আসলে তাড়াতাড়ি করে খেতে হয়, কারণ ও ভীষণ দুষ্টুমি করে আমি যখন খেতে বসি। তো কতক্ষণে খেয়ে ওকে নিয়ে আমি বিছানাতে নিয়ে আসবো সেই চিন্তা করতে হয়। তো দেখো, আমি এখানে উপরে খাচ্ছি আর ও নিচে কত খেলনা ছড়িয়েছে দেখেছো? সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এখানে। এখন খেয়ে উঠে এগুলো সব তুলতে হবে। তো লাড্ডু খাওয়ার পরে এখানে গাড়ি নিয়ে একটু খেলা করছে, আর আমার মশারিটাও দেখো দড়িটা টেনে ধরেছে, ব্যাস গাড়িতে আটকে ফেলেছে। এখন কিছুতেই ছাড়তে পারছে না, আমাকে বলছে মা ছাড়িয়ে দাও। তো এই দুষ্টুমি করতে থাকে সারাদিন, এই নিয়েই চলতে হয়, কি আর করব। তো লাড্ডু কী কী গাড়ি নিয়ে খেলে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে আর শেয়ার করে নিচ্ছে। ওর অনেক ধরনের বাইক, কার এইগুলো আছে, ও সেগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছে। দেখো কত আনন্দ সহকারে দেখাচ্ছে একটা গাড়িকে। এই দেখো একটা রেসিং বাইক, এটা আরেকটা ব্লু কালারের বাইক। নিচেও কতগুলো কার ওর রয়েছে। তাছাড়া রয়েছে এই একটা মিলিটারি বড় গাড়ি। আমার যদি ব্লগটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর এটাই বলবো, যদি তোমাদের নতুন নতুন কোনো ভিডিও দেখার থাকে বা জানার থাকে কিছু, অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। তো আমি আর ব্লগটাকে বাড়াচ্ছি না, আজকে এত অবধি। বাই বাই, সবাই ভালো থেকো। বাই।